প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন, মেডিকো হসপিটাল রেজিস্ট্রিপাড়া টাঙ্গাইল থেকে আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, দীর্ঘ দিনের ঘাড়ের ব্যথা এবং ব্যথা যাদের হাতের দিকে চলে যায়, হাতে ঝিঝি অবশ অবশ ভারী ভারী মনে হয়, এই ধরনের দীর্ঘদিনের ব্যথা এবং হাতের ঝিঝি এবং অবশ অবশ সহজে কিন্তু কমতে চায় না। প্রিয় দর্শক, অনেক রোগী আমাদের কাছে এসে বলেন যে অনেক দিন যাবৎ ওষুধ খাচ্ছি, বিভিন্ন ধরনের বিভিন্ন চিকিৎসক পরিবর্তন করছি, কিন্তু আমার ঘাড়ের ব্যথা বা হাতের ঝিঝি অবশ অবশ, হাতে একটু সালা সালা, এই ধরনের কমপ্লেন তারা করেন যে এইটা কোনোভাবেই কমতেছে না। প্রিয় দর্শক, এর কারণটি কি? এর মেইন কারণ হলো যে একটা ব্যথা যখন লং টাইম থাকে, দীর্ঘ সময় থাকে, তখন তার ঘাড়ের জয়েন্ট, তার ডিস্ক, নার্ভ, মাংসপেশি, এগুলিতে স্ট্রাকচারাল কিছু পরিবর্তন হয়, যে কারণে ওষুধ খেলেও কিন্তু এই ধরনের ব্যথা সহজে যায় না। যেমন ধরেন, ব্যথা যখন দীর্ঘস্থায়ী থাকে তখন ডিস্কের যে প্রাকৃতিক যে পানি আছে ডিস্কের মধ্যে, সেটা ধীরে ধীরে ডিজেনারেটিভ চেঞ্জ হয়ে কমে যায়, ফলে ডিস্কটা আস্তে আস্তে চেপে যায়। আরও যে সমস্যাগুলি ঘটে সেটি হচ্ছে যে জয়েন্টের মধ্যে ডিজেনারেশন ঘটে, বিশেষ করে ফ্যাসেট জয়েন্টের মধ্যে ডিজেনারেশন ঘটে, সেখানে ডিসফাংশন তৈরি হয়। অনেক সময় বোন স্পার তৈরি হয়, বোন স্পার তৈরি হয়ে নার্ভের মধ্যে চাপ দেয়, ফলে নার্ভ যে ফোরামিন দিয়ে বের হয়ে আসে, সে ফোরামিনটি নেরোয়িং হয়ে যায়, ফলে আপনার নার্ভের মধ্যে একটা চাপ সবসময় থেকেই যায়। এবং নার্ভের মধ্যে যখন চাপ থাকে তখন নার্ভের সার্কুলেশনটা কমে যায়, নার্ভের ডিজেনারেশন হয়ে তখন নার্ভ থেকেই কিন্তু এই ঝিঝি অবশ অবশ ভারী ভারী ভাবটা অনুভব হয়। এবং অনেক দিন এই ধরনের ব্যথা যখন কন্টিনিউ হয়, তখন বিশেষ করে নেক ফ্লেক্সর যে ডিপ মাসলগুলি আছে সেগুলি দুর্বল হয়ে যায়, অনেক সময় স্ক্যাপুলার মাসলগুলি দুর্বল হয়ে যায়, এবং আমাদের যে নেক মাসলগুলি আছে, বিশেষ করে ট্রাপিজিয়াস মাসল, স্কেলিনি মাসল, এইগুলি আস্তে আস্তে টাইট হয়ে যায় এবং পোস্টারাল প্রবলেম দেখা যায়, মানে হেড ফরওয়ার্ড হয়ে যায়, রাউন্ড শোল্ডার রাউন্ডেড হয়ে যায়। এরকম অনেক ধরনের পরিবর্তন কিন্তু আমাদের স্ট্রাকচারালি ঘটে যায়। ফলে দেখা যাচ্ছে কি যে আমরা ওষুধ খাওয়ার পর, দিনের পর দিন, মাসের পর মাস, অনেক ওষুধ খাওয়ার পর, অনেক চিকিৎসক বদল করার পর, অনেক পরীক্ষা নিরীক্ষা করার পরও কিন্তু এই ধরনের ঘাড়ে ব্যথা বা হাতে ঝিঝি অবশ অবশ এগুলি কমতে চায় না। রোগীরা চিকিৎসা নিতে নিতে হতাশ হয়ে যান। কিন্তু মূল কথা হচ্ছে যে আপনি তো আসল চিকিৎসাটা নিতে পারতেছেন না, কারণ যখন দীর্ঘদিনের ব্যথা আপনার থাকে, আমরা যে স্ট্রাকচারাল প্রবলেমগুলির কথা আমরা বললাম, এই স্ট্রাকচারাল প্রবলেমগুলি যদি আমরা কারেকশন না করি, আমরা যদি যেমন জয়েন্টের ডিসফাংশন থাকলে সেগুলোকে যদি কারেকশন না করি, মাসল যদি দুর্বল থাকে সেটাকে যদি আমরা সবল না করি, যে মাংসপেশিগুলো টাইট হয়ে আছে সেগুলিকে যদি আমরা ফ্লেক্সিবল না করি, নার্ভের মধ্যে যে চাপ আছে সেই চাপটাকে যদি রিলিফ না করি, তাহলে কিন্তু আপনার ব্যথা মাসের পর মাস, বছরের পর বছর যত ওষুধই খান, আপনার এই ব্যথা কমবে না। প্রিয় দর্শক, তাহলে উপায় কি? উপায় হচ্ছে বিভিন্ন গবেষণা যেটি বলে, বিজ্ঞান যেটি বলে, সেটি হচ্ছে আপনাকে প্রথমত কোন স্ট্রাকচারটিতে আপনার প্রবলেম আছে সেটাকে আইডেন্টিফাই করতে হবে, আইডেন্টিফাই করে সেই স্ট্রাকচারটাকে কারেকশন করতে হবে, তবেই আপনি দ্রুত এই ধরনের ব্যথা ঝিঝি অবশ অবশ থেকে মুক্ত হতে পারবেন। এখন প্রশ্ন হচ্ছে যে এই যে স্ট্রাকচারাল কারেকশন, এটার জন্য কি ওষুধ? নো, এটার জন্য হচ্ছে ফিজিওথেরাপি করতে হবে। এখন প্রশ্ন হচ্ছে যে অনেক রোগী আবার বলেন, আমি স্যার ফিজিওথেরাপিও নিয়েছি, কাজ হয় না। কিন্তু প্রশ্ন হচ্ছে আপনি কি ফিজিওথেরাপি নিয়েছেন, কোথায় নিয়েছেন? ফিজিওথেরাপি বলতে রোগীরা অনেক সময় কিন্তু বোঝেন একটু সেক দেওয়া বা মেশিনের কিছু চিকিৎসা। প্রিয় দর্শক, ফিজিওথেরাপি মানেই কিন্তু শুধু সেক দেওয়া বা মেশিনের চিকিৎসা নয়। ফিজিওথেরাপি একটা বিশাল ট্রিটমেন্ট ব্যবস্থাপনা, এখানে অনেকগুলা বিষয় আছে, এটা একটি বিজ্ঞান ভিত্তিক চিকিৎসা। এখানে আপনার পেশেন্ট এডুকেশন আছে, অ্যাক্টিভিটি মোটিভেশন আছে, লাইফস্টাইল মোটিভেশন আছে, পোস্টারাল কারেকশন আছে, আর্গোনমিক কারেকশন আছে, এর মধ্যে এক্সারসাইজ থেরাপি আছে, ম্যানুয়াল থেরাপি আছে, তার সাথে সামান্য পরিমাণ কাজ সহায়ক হিসেবে কাজ করে ইলেকট্রিক্যাল মোডালিটিস, যেটিকে বিভিন্ন মেশিনারিজ বলা হয়, সেটার ফাংশন কিন্তু খুবই কম। কিন্তু অনেক চিকিৎসকও কিন্তু মেশিনারিজের উপরই ডিপেন্ডেন্ট থাকেন, ফলে রোগীরা কনফিউজড হয়ে যায়। প্রিয় দর্শক, আপনি একটি কথা মনে রাখবেন, যারা দীর্ঘদিন এই ধরনের ব্যথায় ভুগছেন
তাদেরকে অবশ্যই এই স্ট্রাকচারাল কারেকশন করতেই হবে যদি আপনি ব্যথা মুক্ত হতে চান, এবং এজন্য প্রপার ফিজিওথেরাপি চিকিৎসা আপনাকে নিতে হবে। এবং প্রপার ফিজিওথেরাপি চিকিৎসা যদি আপনি নিতে চান, আপনাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে হবে। যত্রতত্র টেকনিশিয়ান টেকনোলজিস্টদের কাছ থেকে যদি আপনি নাম সর্বস্ব ফিজিওথেরাপি চিকিৎসা গ্রহণ করেন, তাহলে এই ফিজিওথেরাপি চিকিৎসা সম্বন্ধে শুধু নেতিবাচক ধারণা আপনার থাকবে। কিন্তু ইতিবাচক ধারণা জন্মাতে হলে, ভালো চিকিৎসা পেতে হলে আপনাকে অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের তত্ত্বাবধানে তার পরামর্শ নিয়ে যদি আপনি এই ধরনের দীর্ঘদিনের ঘাড় ব্যথা, হাতের ব্যথা, ঝিঝি, অবশ এগুলির চিকিৎসা করার আশা রাখি আপনি একটা দ্রুত সময়ের মধ্যে একটা ভালো ফল পাবেন। সুতরাং প্রিয় দর্শক, আপনারা যারা এই ধরনের সমস্যায় ভুগছেন, আপনার নিকটবর্তী একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে পারেন। ধন্যবাদ, ভালো থাকবেন। কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে। আসসালামু আলাইকুম।